এটা হচ্ছে রোমানিয়া সুসোবা একটি শহর, এবং এই শহরের সামারে দৃশ্যগুলো দেখতে কীরকম তা আমি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি। দেখেন, সবসময় এই রোমানিয়া কোন আর ইউরোপে কোন, ইউরোপের এই ব্লু স্কাইটা দেখতে সবচেয়ে সুন্দর লাগে, তার মাঝখানে ছোটো ছোটো বাতি অর্থাৎ লাইট দেওয়া আছে। তো আজ 2024 এবং জুলাই মাসের আজকে 29 তারিখ। দৃশ্যগুলা দেখতে কীরকম লাগতেছে অবশ্যই আপনারা বলবেন। তাছাড়া এখন এই রোমানিয়ার স্বপ্ন রয়েছে অনেকে আসার জন্য। আমিও দোয়া করি যারা ইতিমধ্যে রোমানিয়ার জন্য জমা দিয়েছেন ভিসার জন্য, তাদের আশাটা যাতে পূর্ণ হয়। এবং দেখেন, বিগত কয়েক বছর ধরে রোমানিয়ার ভিসাগুলা অনেক ইজিতে দিত, আর এখন অনেকটা ডিফিকাল্ট হচ্ছে। যেমন একটা কাহিনী আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি, আর সেটা হচ্ছে যে গত মাসে মানুষের থেকে 10 জন জমা দিয়েছিল, 10 জনের থেকে 3 জনের ভিসা হয়েছে, অর্থাৎ 30% ভিসা হয়েছে, যেটা দেখলাম 70% রিজেক্ট করে দিয়েছে। এবং রিফিউজের মধ্যে যে কথাটা মেনশন থাকে, আর সেটা হচ্ছে যে এখান থেকে অন্য দেশে পালিয়ে যাবে। আর বিগত অনেক বছর ধরেই অনেকেই এখানে আসার পরে চলে গেছে, এটাও জানে, তাদের রেকর্ডও রয়েছে যে বাঙালিরা এখানে আসার পরে তারা থাকে না। তো এখানে অনেকেই এখন আসার জন্য অনেক চেষ্টা করতেছে, যেটা বাস্তব, যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এখানে বর্তমানে যারা রয়েছে তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছে যে তাদেরকে আনার জন্য, কিন্তু খুব সহজ না এখানে আনার জন্য, কারণ এখানে লাগে রুলসগুলো ফলো করতে হয়, পেপার ওয়ার্কের কিছু কাজ রয়েছে, যে কাজগুলোর মাধ্যমে আপনাকে এখানে প্রসেস চালাতে হয়। তো এটাই বলতে চাচ্ছি যে আগে খুব সহজ ছিল, কিন্তু এখন অনেকটা কঠিন হয়ে গেছে, যেটা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি। কথায় আছে না, যায় দিন যায় ভালো যায়, আসে দিন খারাপ, এটাই হচ্ছে। তাছাড়া এখন বর্তমানে ইউরোপের সব দেশগুলোতে একটু উত্থান পাতন করতেছে, এবং অনেক নিয়মও আপডেট হচ্ছে, অনেক অবৈধকে আশ্রয় দেওয়ার জন্য নেতিবাচক প্রভাব পড়েছে। যেমন মনে করেন, ইটালিতে যারা অবৈধ রয়েছে তাদেরকে অন্য দেশে পাঠানোর জন্য একটা ইঙ্গিত দিয়েছে। এছাড়া ফ্রান্সেও রয়েছে, ফ্রান্সেও যারা অবৈধ রয়েছে তাদেরকে উত্থান পাতন করতেছে, কাগজ হয় না। পর্তুগালের জন্য একটা লাস্ট সময় ছিল, যেটা মানুষের ফিঙ্গার দেওয়া এবং ডকুমেন্ট পাওয়ার জন্য, কিন্তু সেই জায়গাটাও এখন বন্ধ করে দিয়েছে সরকার। তো কিছু করার নাই, তারপর মানুষ রয়েছে, এবং এখন বর্তমানে স্পেনে একটু সুযোগ হয়েছে, এবং স্পেনে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে, যদিও এখানে লং টাইম লাগে সেখানে কাগজপত্র পাওয়ার জন্য, সর্বোচ্চ 4 থেকে 5 বছর লেগে যায়। আসলে ইউরোপের যে কোনো প্রান্তে যদি আপনি থাকেন, ভালো কোনো ডকুমেন্ট পাওয়ার জন্য যদি আশা থাকে, তাহলে অবশ্যই সময় দিতে হবে, এবং 3-4 বছর এটা মিনিমাম তো লাগবেই। আপনি একটা জায়গায় ট্রাই করতে হলে কমপক্ষে সময় লাগবে, সময় ছাড়া কখনো কিছু হবে না। আপনি যদি ইটালি থাকেন, ইটালি যদি কোনো কাগজপত্র পেতে চান, তাহলে অবশ্যই ধৈর্য ধরতে হবে। ইটালির যে রুলসগুলো আছে আপনাকে আয়ত্ত করতে হবে, আয়ত্ত ছাড়া কখনো আপনাকে কোনো কাগজপত্র দেবে না বা কেসটা টিকবে না, সমস্ত কিছু আপনাকে প্রমাণ দেখাতে হবে। তো মনে করেন ফ্রান্সে রয়েছেন, ফ্রান্সে যদি থাকতে থাকতে ভালো একটা জব পান, এবং ভালো একটা কোম্পানির যদি কন্ট্রাক্ট পেপার পান, এবং সেই কন্ট্রাক্ট পেপার দিয়ে যদি আপনি ট্যাক্স দেন, ট্যাক্সের অনুসারেই আপনাকে সমস্ত ডকুমেন্টগুলো আসবে। আপনি প্রথম হতে পারে ট্যাক্স দিলেন, আপনাকে 24টা ট্যাক্স দিতে হবে। যেমন ফ্রান্সের কথা বলি, 24টা ট্যাক্সের মধ্যে তো আপনাকে হতে পারে 2 বছর ধরে রাখলেন, কিন্তু 2 বছরে তো আপনি কমপ্লিট করতে পারবেন না। এই 2 বছরের মধ্যে অনেক ঝড় আইব, তুফান আইব আপনার শরীরের উপর, কারণ ফিজিক্যালভাবে কোন আর যে কোনো অর্থনৈতিক ইকোনমিক কোনো যে কোনোভাবে তো ধরে রাখেন, যদি একটা আপনার কোম্পানি পান এবং কোম্পানি যদি আপনাকে সাপোর্ট করে, তাহলে হতে পারে 3 বছর সময় পাবেন। 3 বছর ধরে রাখেন যে 3 বছরের মধ্যে আপনি কার্ডটা পাবেন, কিন্তু ধৈর্য ধরতে হবে। কিন্তু 3 বছর আগে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে আপনাকে জব একটা খোঁজা, একটা কোম্পানি থেকে কন্ট্রাক্ট পেপার ম্যানেজ করা, এগুলি করতে করতে মানুষ হলে 1 বছর 8 মাস 10 মাস লেগে যায়।
তো এই জিনিসটা হলে সবাই ধরে না, কিন্তু এই জিনিসটাও ধরতে হবে। তারপর হচ্ছে যে আপনার ভালো কোম্পানি পেলে ওই কোম্পানির আন্ডারে আপনাকে ট্যাক্স দিলে এবং ট্যাক্স অনুসারে আপনার ডকুমেন্টগুলো বের হবে। এটাই হচ্ছে নিয়ম। সেম আপনি যদি রোমানিয়ায় থাকেন এবং রোমানিয়া পার্মানেন্ট কার্ডে যদি ইচ্ছা প্রকাশ করেন, তাহলে আপনাকে যেটা করতে হয় সেটা হচ্ছে যে আপনাকে একটা কোম্পানি থাকতে হবে এবং কোম্পানি থাকতে থেকে বৈধতা থাকতে হবে। এখানে অবৈধতা কোনো কোনো ইস্যুই নাই, কোনো কান্ট্রিতে ইস্যু নাই অবৈধ। তো আপনাকে বৈধ থাকতে হবে এবং বৈধতা অনুসারে আপনাকে সমস্ত ডকুমেন্টগুলো অ্যাপ্লাই করতে হবে। তো আর যদি বৈধতা না থাকেন তাহলে তো কোনো কিছুই পাবেন না, এটা জানি। তো এখানে একটা কোম্পানিতে রইলেন, হয়তো বা কোম্পানি ভালো লাগলো না এবং আপনি 3 বছর ধরে রইলেন এবং মাঝখানে আরেকটি কোম্পানি চেঞ্জ করলেন। তো কোম্পানি চেঞ্জ করলে অবশ্যই আপনার উপরে একটা অন্যরকম প্রভাব পড়ে। তো আবার একটা নতুন জায়গা তৈরি করতে হবে, কাজের স্থান তৈরি করতে হবে, সমস্ত কিছুই। তো খালি চেঞ্জ করলে তো হবে না, আপনার ট্যাক্সটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখান থেকে ট্যাক্সটা প্রোভাইড করতেছে কিনা এটার বিষয় একটা রয়েছে। আবার যে কোম্পানিতে কাজ করছেন তারা সঠিকভাবে ট্যাক্স দিয়েছে কিনা এটাও তো একটা বিষয়। স্বপ্নের দেশ ইউরোপে রয়েছি, তাই ইউরোপের পরিবেশের একটা কান্ট্রি সম্পর্কে আমি কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো জানি না সবার কাছে ভালো লাগবে কিনা। তো যদি আপনাদের কোনো পরামর্শ দরকার হয় তাহলে অবশ্যই আমার এই ভিডিও নিচে কমেন্ট করবেন এবং কমেন্টে উত্তর দেওয়ার জন্য অবশ্যই আমি চেষ্টা করব। এবং তাছাড়া স্বপ্নের দেশ তো সবারই রয়েছে এই ইউরোপে আসার জন্য। আমিও দীর্ঘ অনেকটি বছর অপেক্ষা করার পরও এই স্বপ্নের দেশে ইউরোপে এখন পা দিয়েছি এবং তাছাড়া আমার ফ্যামিলি আনার জন্য চেষ্টা করতেছি। দেখা যাক আগামী 2-3 মাসের মধ্যে হয়তো পারে আমার ফ্যামিলি আসবে। অলরেডি তো অ্যাপ্লাই করেছে। অবশ্যই আমার ভিডিও যদি দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আর তাছাড়া আমি আরেকটি কথা বলে রাখি, আর সেটা হচ্ছে যে আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না ভাইয়া বা ভিউয়ার্স। আমি জাস্ট আমার নিজের অভিজ্ঞতা এবং বাস্তবে যেটা হচ্ছে ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য। এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন।